আজ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে যদি দৃষ্টি দেই, আমি একজন শিক্ষক হিসেবে বলতে বড় কষ্ট হচ্ছে, তারপরে বলতে হচ্ছে আজ শিক্ষকের সাথে দুর্ব্যবহার করছে ছাত্ররা। গত কয়েকদিন আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে কিশোর গ্যাংয়ের বেশ কিছু চিত্র, ভিডিও ফুটেজ প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ছোট ছোট বাচ্চা দেশীয় ধারালো অস্ত্র বহন করে চলছে। কোনো কিছু বুঝে ওঠার আগেই অপরের গায়ে আঘাত করছে, রক্তাক্ত করছে, তার কাণ্ডজ্ঞান সে হারিয়ে বসেছে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ছাত্রদেরকে বুঝাচ্ছেন, সে বুঝ গ্রহণ না করে ওই শিক্ষকের উপরে অতর্কিত হামলা চালিয়েছে। যারা বেঞ্চে পড়ে পড়াশোনা করে ওই শিক্ষার্থীর হাতে তার উপরের চেয়ারে বসা শিক্ষক লাঞ্ছিত অপদস্থ হচ্ছেন। এই চিত্র যদি আমরা সহ্য করি, আমাদের সন্তান, আমাদের পরিবার, আমাদের সমাজ কি উন্নত হতে পারে? কি মনে করেন? অনেকে অনেকভাবে ব্যাখ্যা দিতে পারেন যে শিক্ষকের দোষ ছিল, অধ্যক্ষের দোষ ছিল, বিভিন্ন পূর্বের বিষয় ইস্যু টেনে এনে ওই বিষয়গুলোকে ওখানে প্রতিষ্ঠা করার জন্য একদল কিন্তু লেগে পড়বে। কমেন্ট বক্সের মধ্যে অনেকে কমেন্ট করবে, কিন্তু এই চিত্রটা উন্নত শিক্ষা পরিবেশের জন্য সাপোর্ট হচ্ছে নাকি ব্যাঘাত হচ্ছে? একজন শিক্ষক সম্মানের পাত্র, ওনার অপরাধ থাকলে, ওনার যদি কোনো ঘাটতি থাকে, ত্রুটি থাকে, সেগুলো বিচার বিশ্লেষণ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে কিনা? ছাত্র কিভাবে শিক্ষকের শাসন করবে? ছাত্র কিভাবে শিক্ষকের বিচারক হবে? এটা কখনো মেনে নেওয়া যায় না। তাই আজ দুঃখজনক ব্যাপার হচ্ছে, পরিবার থেকে বলা হচ্ছে যে দিয়ে আসবি, খেয়ে আসবি না। বুঝতে পেরেছেন? পরিবার থেকে যখন প্রতিবেশীর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়, তখন পরিবারের বড়জনরা বলে দিয়ে আসবি, খেয়ে আসবি না। আপনি সন্তানকে কি সুপথে পরিচালিত করলেন নাকি বিপদে করলেন? কি শিখালেন আপনার বাচ্চাকে? কিভাবে সন্তান মার্জিত আদর্শে থাকবে, তার ব্যবহার সুন্দর হবে, সে প্রতিবেশীদের সাথে, সমাজের অন্যান্যদের সাথে ভালোভাবে মিলেমিশে থাকবে, তাকে সামাজিক মূল্যবোধ আপনি শিক্ষা দেওয়ার কথা ছিল। সেখানে আপনি নিজের অহমিকা, নিজের বড়ত্বটাকে প্রকাশ করার জন্য বলেছেন তুই মেরে আসবি, খেয়ে আসবি না। এখন মারতে গেলে তারা কি তাকে ছেড়ে দিবে? এইভাবে কিন্তু আমরা কোন্দলগুলো বাড়িয়ে দিচ্ছি।